আজ আমি তৈরি করব দিদার কাছ থেকে শেখা এক নতুন রেসিপি। দুর্দান্ত হয় এই করলা দিয়ে মোরলা মাছের সবজিটা। অনায়াসেই অনেক ভাত খাওয়া যায়। অবশ্যই বাড়িতে এমন করে একবার বানিয়ে খেয়ে দেখবে, দুর্দান্ত হয় এই সবজিটা। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কোঁড়াটা বেশ কিছুটা তেতে গেলে একটু কোঁড়াটা ভালো করে তাতাতে হবে, নইলে আমাদের মাছগুলো ভেঙে যাবে এবং চিটে যাবে। কড়াইয়ে তেলটাকে ভালো করে চাড়িয়ে দিয়েছি, দিয়ে মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে চাড়িয়ে দিয়েছি। এদিকে আমাদের করলাটা কীরকম করে কেটেছি বুঝতেই পারছো। আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। মাছগুলো একদিক হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর ইজিলি আমাদের মাছগুলো উল্টানো হয়ে যাচ্ছে। মানে কোঁড়াটা যত ভালো করে তাতাবে মাছগুলো প্রতিটাই গোটা থাকবে। সবর মাছ উল্টে উল্টে নিয়েছি। এদিকে আমাদের সরষা পোস্তটা বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখবো। আবার বাদবাকি মাছগুলোকে আবারও একই রকমভাবে ভেজে নেব। যত ভালো লাল লাল করে ভাজবে ততই খেতে ভালো লাগবে, কারণ মাছের সবজিটা মাছটা দেওয়ার পরে বেশি ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো খেতে ভালো লাগবে না। মাছগুলো যত শক্ত শক্ত থাকবে ততটাই খেতে সুস্বাদু হবে। ওই জন্য যত ভালো করে মচমচা করে ভেজে নেবে ততই খেতে ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওই তেলেই এবার উচ্ছাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। করে তেল দিয়ে তেলটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে নুনটাকে মিক্স করে নেওয়ার পরে একটু চাপা দিয়ে দেবো। মিনিট দুয়েকের মতো চাপা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাপা দিয়ে দিলে কী হয়, আমাদের ভালো করে নুনটা ভিতরে ঢুকে যাবে, করলার ভাজাটাও খুব সুন্দর হবে এবং সিদ্ধও হয়ে যাবে। বারে বারে চাপা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের করলাটা ভাজা হয়ে এসেছে। আর বেশি কিছুক্ষণ ধরে ভেজে নেব। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভাজাটা ভালো করে বুঝে যায়। আমি সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়েছে। এই অবস্থায় এবার করলাটা নামিয়ে রাখবো। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো কীরকমভাবে আমরা ভেজে নিয়েছি। এরকম করে অবশ্যই ভেজে নিতে হবে। যত ভালো করে ভাজবে ততই খেতে ভালো লাগবে, নইলে সবজিটা বেশি তিতা হয়ে যাবে, তখন খেতে একটু কোনো ভালো লাগবে না। কড়াই আবারও তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে এটাকেও ভেজে নেব। দিয়ে দিলাম হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো, যাতে আমাদের আলুটা সিদ্ধ হয়ে যায়। মিনিট দুয়েকের মতো চাপা দিয়ে দিয়েছিলাম। আলুটা আমাদের খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে যায়। এবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে ভাজা হতে হতে মশলাটার সাথে দিয়ে দেবো হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে ওই মশলাটা এই আলুর সাথে দিয়ে ভালো করে কষে নেব। আলুটা ভাজার পরে অবশ্যই মশলাটা দিবে। মশলাটাকে বেশ কিছু সময় ধরে কষে নেব। কষা হতে হতে এদিকে দেখতে পেয়েছি ওই যে উচ্ছা আর মাছটা আমি নিয়ে নিয়েছি। করলাগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এই অবস্থায় দিয়ে দেবো করলাগুলো। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। কষা ভালো করে মশলাটা হয়ে গেছে। এই অবস্থায় এবার ভেজে রাখা করলাগুলোকে দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে কষে নেব। মশলাটা কষতে কষতে শুকিয়ে সাদানি কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রেখে কষবে, নইলে নিচে আমাদের মশলাটা বসে যাবে। তারপর একটু সময় ধরে কষে নিয়েছি। এবার অল্প পরিমাণ মতো জল দিয়ে দেব। বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণে জল দিলেই আমাদের হয়ে যাবে। কারণ আমাদের আলু আর করলাটা দুটোই সিদ্ধ হয়েই গেছিলো। হালকা একটু তবুও চাপা দিয়ে দেবো, জলটা ফুটাদানি।
দেখতে পাচ্ছ কত ইজিলি আলুটা কাটা হয়ে যাচ্ছে, মানে আমাদের আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে ঘেটে নেব। ঘেটে নিয়েছি। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আস্তে আস্তে ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা লো করে অবশ্যই ফুটাবে। এই যে ফুটতে ফুটতে দেখতে পাচ্ছ সবজি থেকে তেল ছেড়ে গেছে, মানে আমাদের সবজিটা খুব সুন্দর হয়ে গেছে। এই অবস্থায় নামিয়ে নেব। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে।